প্রত্যেক দিনের মতো আজকে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য। আমি আর আমার ভাই প্রীতম বাইকে যাচ্ছি আজকে। এবারে আমরা ঢুকবো গৌড়া। তো গৌড়া আমরা একটু জ্যাম থাকে, বাস আছে, লরি আছে, সব কিছু আছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি খুকুরদা ব্রিজ। একটু অবস্থা খারাপ, জানি না কি হবে, তবে হয়তো ঠিক হয়ে যাবে। তো এবার যেতে যেতে কেশাপাট, আরে ভাই আস্তে আস্তে ডান দিক দিয়ে চল, ডান দিক দিয়ে। আর সত্যি কথা আমাদের ডান দিকে লুকিং গ্লাসটাও নেই, তার জন্য খুবই সরি। এই হলো সবার পরিচিত মেছো গ্রাম। হ্যাঁ, এবারে বাঁ দিক হয়ে হালকা করে বেরিয়ে যাও। চলো বাঁ দিক হয়ে হাই রোড উঠা যায়। বাম দিকে আছে পেট্রোল পাম্প। ভাই আপনাদের পেট্রোল শেষ হয়ে গেলে ভরতে পারেন আপনারা। এরপর হচ্ছে সন্দীপা হোটেল, সব দিকে মুখরোচক খাবার, ডিনার লাঞ্চ সব কিছুর জন্য। সন্দীপা হোটেল পেরিয়ে পৌঁছবো এবার দেউলিয়া। একটু নোংরা এলাকা, বাট খুব ভালো, গ্যাঞ্জাম, প্রচুর লোকজন থাকে এখানে। এবার শর্টকাট নিয়ে আমি আবার উঠবো হাই রোডে। একদম হাই রোডে ওঠার পর এবারে গিয়ে পৌঁছবো হলদিয়া মোড়। বাম দিক হয়ে, হ্যাঁ তার আগে এই যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সঙ্গে একটা দারুণ রেস্টুরেন্ট আছে। আমার পকেটে পয়সা নেই বাবু, তাই সোজা বেরিয়ে গেলাম ডিউটিতে। এটা ফ্লাইওভার, এখান থেকে ডান দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইকটা বাঁকিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে খুব স্মুথলি। হ্যাঁ, বেশি বাঁকাতে গেলে চাপ হয়ে যাবে, কারণ ডান দিকে লুকিং গ্লাস নেই, কিছু দেখতেও তো পাবো না। এরপর কিন্তু আমরা দেখতে পাবো কোলাঘাটের সব থেকে বড় জিনিস, সেটা হলো পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, ওই দূরে দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যান্ট। আগে 6টা ছিল, 2টো ভেঙে গেছে, এখন হচ্ছে মাত্র 4টে। ঐতিহাসিক জিনিস, তার সাথে রেল স্টেশন, সব কিছু। এরপর ঢুকে গেছি মেছেদা, মানে আমাদের গন্তব্যস্থল। এখান থেকে হালকা করে ডান দিক নেব এইভাবে স্মুথলি, তারপর পৌঁছে যাব আপনাদের আমার সবার পরিচিত সেই আমার কাজের জায়গা কৌশিক মোবাইল শোরুম। হ্যাঁ, এই সেই শোরুম, আমার মন্দির, আমার কাজের জায়গা।